নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি, মথুরার কেক। এটি সাধারণত আমরা মেলাতেই খেয়ে থাকি। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ বাটার, তার মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি, হাফ কাপ চিনি। তারপরে এই দুটোকে একদম মিশিয়ে নেব ভালো মতো। এই দুটো মেশানো হলো না, আপনারা মিশিয়ে নেবেন ভালো করে। তারপর হাফ কাপ দই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। তারপর এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। আস্তে আস্তে একটু একটু করে এটাকে ভালোভাবে এদিক ওদিক করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে হাফ টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কয়েকটা চেরিও দিয়েছি। তারপরে এরকম একটি খুব শক্তও নয় খুব নরম নয় একটি ডো তৈরি করে নেব। তারপর এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এদিকে একটি কড়াইয়ে নারকেল কুড়া ও কিছুটা গুঁড়ো চিনি নিয়ে এভাবে নাড়তে থাকবো একদম ঝুরু ঝুরু হওয়া পর্যন্ত। কারণ এটি ওই কেকের সঙ্গে মিশিয়ে খেলে মিশিয়ে নিলে বেশ ভালো লাগে, কেকটার আরেকটা অন্যরকম টেস্ট চলে আসে। তারপর এভাবে ঝুরঝুরু করে রেখে দেব। এদিকে আধা ঘন্টা হয়ে গেছে। এটা থেকে ছোট্ট ছোট্টই দেখুন কেমন ফাঁপা ফাঁপা হয়ে এসেছে, ঠিকঠাক মতো বেশ পার্মানেন্ট হয়ে গেছে। এবার এটিকে আরেকবার থেসে নিয়ে এখান থেকে ছোট্ট ছোট্ট করে এরকম লেচি কেটে নেব। এই লিচিগুলোকে একটু গোল শেপ দিয়ে মাঝে আঙুল দিয়ে এটাকে এদিক ওদিক করে বেশ এরকম ধরনের শেপ করে নেব। তারপর এগুলোকে একে একে তেলে ছাড়বো। একে একে দিয়ে দিচ্ছি, তিনটে তিনটে করে আমি ভেজেছি, অনেকগুলো একসঙ্গে দিইনি। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিয়ে বেশ বাদামি বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এই তিনটে ভাজা হয়ে গেছে। এই তিনটেকে একদম কড়াই থেকে তুলেই ওই যে গুঁড়োটা বানিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিই। তারপর এটাকে ভালো করে এই গুঁড়োটা মিশিয়ে নেব পিঠ ও পিঠ। সবগুলোকে তুলে নিচ্ছি। এভাবে গুঁড়োগুলো মিশিয়ে নেব যাতে গায়ে ভালোভাবে লেগে যায়। তৈরি হয়ে গেছে আমাদের মথুরার কেক। গরম গরম খেতে ভালোই লাগে। এগুলো সাধারণত মেলাতেই দেখতে পাওয়া যায়, তবে ঘরে বানালেও খুব সুন্দর লাগে। তো আপনারাও একবার ট্রাই করুন, ভালো লাগবে।